আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অধ্যায় 8-এর পর্ব থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে মূলত আমি আপনাদেরকে এই 18 নম্বর উপপাদ্য করে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা কথা বলে দিচ্ছি, আপনারা যারা এখনো পর্ব 1-2 দেখেন নাই, অবশ্যই আগে 1-2 দেখবেন, তারপর পর্ব 3 করতে যাবেন। তো পর্ব 1-এ থাকবে প্রাথমিক ধারণা এবং পর্বে 2-এ থাকবে উপপাদ্য 17, আর আজকে আমি করে দিচ্ছি আপনাদেরকে উপপাদ্য 18। তাহলে এখানে দেখুন বলা আছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে কি হবে ভাইয়া, সমদূরবর্তী, তাই না? সো এখন আমরা যার জন্য প্রথমে একটা বৃত্ত এঁকে নিব। ওকে, আগে একটা বৃত্ত এঁকে নিই। সো এখানে একটা বৃত্ত এঁকে নিলাম যেটা ও কেন্দ্র বিশিষ্ট। তাহলে আমরা এই বৃত্তের কেন্দ্রটাকে কি দিতে পারি, ও। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো জানিয়া, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই পাশ থেকে এতটুকু পর্যন্ত একটা যা নেব, এটাকে দিব এ আর এটাকে দিব বি। আবার এখানে আরো একটা যা নিব, তাহলে এটাকে দিব সি আর এটাকে কি দিব আমরা, ডি। সো আমরা বলতেই পারি এইরকম যে এ বি একটা যা, এখানে সি ডি আর একটা যা, তাই না? তাহলে দুইটা জানিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি ভাইয়া, একটা লম্ব নেয়া। সো আমরা এখান থেকে ও ই একটা লম্ব নিয়ে নিব, আর এখান থেকে আমরা ও এফ আরো একটা লম্ব নিয়ে নিব। সো আমরা এইরকম বলতে পারি না, দেখুন তো ভাইয়া, এখানে এ বি এর উপর ও ই লম্ব, আবার সি ডি এর উপর ও এফ লম্ব। তার মানে কয়টা লম্ব ভাইয়া? এখানে দুইটা লম্ব। এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা এই কেন্দ্রের সাথে এই বিন্দুটাকে কি করে দিব, যোগ করে দিব, এবং একইভাবে সি এর সাথে ওটাকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমাদের চিত্রটা হয়ে গেল। এখন আমাদেরকে কি বলছে, প্রমাণ করতে হবে। আমি প্রথমে এটা লিখে নিচ্ছি, এই যে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে কি হবে ভাইয়া, প্রমাণ করতে হবে যে এই এ বি ও সিডি যাদয়, আমি লিখে দিচ্ছি, এই যাদয় কি, এই যাদয় সমদূরবর্তী, তাই না? তাহলে দূরবর্তী। ওকে, তাহলে তারা বললো কি এটা প্রমাণ করার কথা। এখন আমরা এটা প্রমাণের দিকে যাব। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি ভাই, এখানে একটা অঙ্কন করে নেওয়া, তাই না? সো আমরা এখানে অঙ্কন করে নিচ্ছি। অঙ্কনটা কি হবে দেখুন তো, এখানে ও কমা এ আমরা লিখতে পারি, ও কমা এ ও কমা কি এই সি, এটাকে কি করে দেই, যোগ করে দিই। সো একটা আমরা লিখে ফেললাম, তাই না? আরেকটা অংশ কি আপনি জানেন? আরেকটা অংশ হলো এই যে এ বি যা, তার উপরে লম্বটা কি, ও ই। সো আমরা এখানে এইরকম বলতে পারি যে এ বি এর উপর লম্ব, তাই না? তাহলে এ বি এর উপর লম্ব কি, এই ও ই। আবার আমরা বলতে পারি উপর পাশ দিয়ে, কিন্তু কি বলতে পারি যে এই সিডি এর উপর লম্ব, তাই তো? তাহলে সিডি এর উপর লম্ব কি, লম্বটা হবে এই ও এবং কি এফ। ওকে, তাহলে আমরা অঙ্কনটাও পেয়ে গেলাম। যেহেতু আমরা অঙ্কনটা করে ফেললাম, এখন আমাদের কাজ কি করা, প্রমাণ করে দেয়া। সো আমরা কিভাবে প্রমাণ করব, তাহলে চলুন দেখে নিই। এখন আপনি বলেন তো, এখানে এই যে আমি এ বি লিখলাম, ঠিক আছে, এটা জানা, তার উপরে কি আঁকলাম আমরা, লম্ব না? সো আমরা এখানে বলতে পারি এই এ বি এর উপর ও এটা কি, লম্ব। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো এ বি আর এখানে লিখবো আমরা ও ই, তাই না? ওকে, আচ্ছা দেখুন তো, এই এ বি, তাই তো, যা এ বি জানা, তার উপর ও এটা কি, লম্ব। সো আমরা লিখতে পারি ও ই লম্ব এ বি, এবং আমরা অপর পাশে লিখতে পারি ওই সি এর জন্য, সিডি এর জন্য আমরা কি লিখতে পারি, যে ও এফ লম্ব, এখানে আমরা লিখতে পারি সিডি, লিখতে পারি না? এখন আরেকটা জিনিস আপনি দেখেন, এখানে কি আছে, এবি, এখানে কি আছে, সিডি। যখন আমরা কোনো জায়ের ঠিক মধ্যবিন্দু দিয়ে আমরা একটা লম্ব তৈরি করে নিব, তখন ওই রেখাটা সমান দুভাগে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বা এটাকে আমরা বলতে পারি সমদ্বিখণ্ডিত হয়ে যাওয়া। দেখুন, এটাকে আমি
সমান 2 ভাগে ভাগ করে দিলাম, তার মানে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। সো এখানে যদি সমদ্বিখণ্ডিত হয়ে যায়, AE আর BE সমান CF, DF সমান AE, CF সমান DF, BE সমান সমান না সমান। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি AE ইকুয়াল, আমরা লিখতে পারি কি সমান কি লিখতে পারি আমরা BE, পারি না? এটার জন্য পারি না। তাহলে অপর পাশের জন্য আমরা কি লিখতে পারি ভাই? ওইটার জন্য আমরা লিখতে পারি CF সমান, আমরা এখানে লিখতে পারি FD, তাই তো? আচ্ছা, এখন যেহেতু আমরা এতটুকু বলে ফেললাম, তাহলে এখন আমাদের কাজ হবে, এখন লিখবো আমরা এখানে লিখবো আমরা এখানে এই AE ইকুয়াল হাফ লিখবো, লিখে আমরা এখানে AB দিব। কেন ভাইয়া? দেখুন তো এটা কি, এটা অর্ধেক না, অর্ধেক কি না? দেখুন তো ভাইয়া এটা কি সম্পূর্ণটা, এবং তার অর্ধেক কি AE না? সো আমরা লিখবো AE সমান কি হাফ AB, এবং অপর পাশের জন্য আমরা কি লিখতে পারি ভাইয়া? ওইটার জন্য আমরা লিখতে পারি যে CF ইকুয়াল, আমরা এখানে লিখতে পারি হাফ CD। ওকে, লিখে ফেললাম, লিখলাম না? কিন্তু আমরা এখানে আরেকটু কাজ করে নিব, ওইটা ধরে নেয়া। কিভাবে ভাইয়া? AB যে কথা, CD কি কথা ভাইয়া? একই কথা না? আপনি বলেন তো কেন একই কথা? এই AB যার পরিমাণ যত, তার পরিমাপটাও কত তত, এটা যতটুকু মাপ এটাও ততটুকু মাপ, তার মানে আমরা সমান বলতে পারি। এবং একটা বৃত্তে যে দুইটা জানি আমরা, ওই যে দুইটা যা কি হয় সমান। আবার এখন কি করা যায়? আমরা এখানে লিখতে পারি না এই AE ইকুয়াল কি লিখতে পারি আমরা CF, লিখে যায় কিনা আপনি বলেন তো? এই AE যে কথা ভাইয়া, CFটা কি কথা? একই কথা, সমান না? তারা সমান কিনা? এতটুকুর মাপ সমান, তাই না? তাহলে আমরা লিখতে পারি AE আর এটা। তাছাড়া আপনি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করেন, ঠিক আছে, একটা লম্ব ও ত্রিভুজ কল্পনা করেন, এটা ভূমি, তার মানে এটাও অপর পাশ দিয়ে কি হয়? ভূমি হয় না? সো এটা সমান হয়। অথবা আপনি এমনিতেই লেখেন, যদি কোনো লম্ব আঁকেন আপনি একটা জাতে, তখন এই দুটো মান সমান 2 ভাগে ভাগ হয়ে যায়, মানে দ্বিখণ্ডিত হয়ে যায়, তার মানে এই মান আর এই মানটা কি হয়? পরস্পর সমান হয়। সো আমরা এখানে কি করলাম? সমান লিখে দিলাম। এখন আমাদের কাজ কি ভাই? এটা লেখার পর এখন আমরা ত্রিভুজ লিখব। ওকে, তাহলে কয়টা ত্রিভুজ এখানে? 2টা। একটা কি OAE, ও, আর একটা ত্রিভুজ কি ভাইয়া? এই যে OC এবং কি F, আমরা এখানে লিখব OAE ও ত্রিভুজ OCF সমকোণী, এই সমকোণী ত্রিভুজদ্বয়ের, ওকে, এই বাংলা কথাটা এখানে লিখে দিব। তাহলে ত্রিভুজদ্বয়ের কি ভাইয়া? এটা দেখেন আপনি, তার আগে আমি এখানে আপনাকে বলে নিচ্ছি কেন সমকোণী হলো। চিন্তা করেন তো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাই তো? এটা কি ভাইয়া? লম্ব না? তাহলে লম্ব হলে এই কোণের পরিমাপটা কত হয়? 90 ডিগ্রি না? তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি হবে না? সো 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা কি বলি? একটা ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলি না? সো আমরা লিখে দিলাম এই দুইটা সমকোণী ত্রিভুজ। এখন আপনি যদি বলেন কেন লিখছি আমি, কারণ এখন আমরা ওই দুইটা ত্রিভুজ থেকে সর্বসম প্রমাণ করতে যাব, সর্বসমতা প্রমাণ করতে যাব। তাহলে সর্বসমতা প্রমাণ করতে গেলে আমরা কি করতে পারি? এখানে কিছু মিল দেখাতে পারি, হতে পারে কোণগুলা, হতে পারে বাহু, ঠিক আছে? আপনারা যদি 17 উপপাদ্য করে নেন, অর্থাৎ পর্ব 2টা করে নেন, তাহলে আপনারা বুঝে যাবেন আসলে কিভাবে মিল দেখাতে হয়। এখন আপনি বলেন তো, আমি যদি এখানে এই AO লিখি আর এখানে আমি লিখি CO, অসুবিধা আছে এটা লিখলে? আপনি বলেন তো কোনো অসুবিধা নাই, কারণ এটা আর এটা দুইটা অত্রিভুজ এবং একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে তাদের পরিমাপটা কি ভাইয়া? সমান, তাই তো? সমান না? সমান কিনা? তাদের মানটা সমান না? তাদের মানটা যেহেতু তাদের মানটা সমান, সো আমরা এখানে লিখে দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ। আপনি এখানে লিখে দিবেন একই বৃত্তের ব্যাসার্ধ। এখন এটা করার পর আপনাকে আরো একটা কাজ করে নিতে হবে, আপনাকে আরো দুইটা মান মিল দেখাতে হবে। তাহলে কি দেখাবো ভাই? আমরা এখানে আমরা একটু লিখবো যে AE আর এই CFটাও পরস্পরে কি সমান। আপনি বলেন AE এই কি CF, তারাও কি পরস্পরে সমান, এবং
এই ও ই যে কথা ভাইয়া ও এফটা একই কথা, তার মানে তারাও পরস্পরে কি হয় সমান। তার আগে আমরা এখানে দিব ত্রিভুজ, এই যে ও এ ই সর্বসম, তারপরে আমরা লিখবো ত্রিভুজ এই ও সি এফ, যেহেতু এটা সর্বসম প্রমাণ করা যায়, তার মানে আমরা এখানে বলতে পারি এই ও ই যে কথা তা হবে ও এফ একই কথা, অর্থাৎ তারাও পরস্পরে কি সমান। যেহেতু ভাইয়া তারাও পরস্পরের সমান, সো আমরা বলতে পারি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ আপনাকে এটাই বলছিল যে প্রমাণ করতে হবে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে কি হয় সমদূরবর্তী হয়, অর্থাৎ নিচে আপনি এই কথা লিখে দিবেন, তাহলে এই আপনার উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে বলে দিবেন, আমি পর্ব ছাড় নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং ছাড়ে উপপাদ্য 19 করে দিব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।